মে আই কাম ইন প্লিজ? কে? 2 বছর একটা রিলেশন ধ্বংস করে ছেড়ে দিছে। কি দোষ ছিল সেদিন আমার? আজ 2 বছর পর তুমি আমার অফিসে চাকরির জন্য আমার সাইনের উপর ডিপেন্ড করছে তোমার চাকরি হবে কি হবে না। স্যার, ফাহিম, আপনাকে তো আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। চট্টগ্রাম থেকে আমাদের একজন ব্র্যান্ড ম্যানেজার আসবে আমাদের সেলসটা বাড়ানোর জন্য। সরি, নামটা জানতে পারি? ওনার নাম ঈশিতা। কি জানি বলছিলেন? এই অফিসে কাজ করার মতো কোনো যোগ্যতা আমার নেই। এই অফিসে কি থাকবে আর কার চাকরি থাকবে না? ইশতা ম্যাডাম। ম্যাডাম, সরি, আসলে আমার এই কথাগুলো বলা ঠিক হয় না, কিন্তু ওদের একটা সম্পর্ক ছিল, খারাপ লাগা এখন আমার ভিতরে কাজ করে। সে আই এম সো সরি। কি ভাবছো এই কথাগুলো বলবো? ইউ আর রং। আমার চাকরি খাওয়া তুমি। মে আই কাম ইন স্যার? ইয়েস প্লিজ। ও হাই, তোমার ডেস্কে। স্যার আমি তো ইন্টারভিউ দিলাম না। যে মেয়ের হাসি এত সুন্দর, ডেফিনেটলি আলাদা কিছু করবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম টু মাই কোম্পানি ব্রিজা। ইউ আর হায়ার্ড। আমার ডেস্ক রেডি? জি ম্যাডাম, আপনারটা রেডি আছে। আপনারা সবাই জানেন যে আমাদের এই মুড়িটা সুস্বাদু, মচমচে এবং তাজা, কিন্তু কোনোভাবেই এটা সিলভার। এবং এটা নিয়ে আপনাদের সাথে বহুবার বসছি, আপনারা কোনো সৎ পরামর্শ দিতে পারেন। স্যার আমার একটা ছোট্ট কথা বলার আছে। কি বলেন? এখানে এমন একজন মানুষ আছে যিনি মানে একজন ক্যান্ডিডেট যদি আসে তার ইন্টারভিউ ভালোভাবে না নিয়ে জাস্ট তার হাসি দেখে তাকে সিলেক্ট করে ফেলে। একজন মানুষকে প্রপারলি ইন্টারভিউ দিয়ে তাকে সিলেক্ট করতে হবে, তাহলেই আমরা সেলিং বাড়াতে পারবো। রাইট স্যার? স্যার, আমি বুঝতে পারি না যে এই কোম্পানিতে কার এত বড় সাহস যে এই কাজ করে। মিস্টার ফাহিদ, আপনার সমস্যাটা কোথায়? হ্যাঁ, কেন আপনি এটা এরকম করছেন আমাকে বলেন তো। আপনি যে কাজটা করেছেন সেইটা আমাদের এই কোম্পানিতে কেউ করতে পারেনি। মানে আমি কি করলাম? ওই যে ফাহিম নিজেকে স্মার্ট এবং ক্যাপাবল মনে করে, কিন্তু আসলে সে তার না। কাজের বেলায় মনে করেন ডং 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 ডং। মানে একদম ঠিক জায়গায় ধরেছেন কিন্তু। কিন্তু আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে আমার, আপনার ম্যারিড আনম্যারিড, মানে এখন বিয়ে করিনি। আমিও বিয়ে করিনি, মানে করেছি একটা, সেটা না করার মতো নাম করতে। আপনি এখন যেতে পারেন। আসসালাম। ঈশিতা, জি, নতুন প্ল্যানে কি খবর? সেটা কিন্তু সাবমিট করার কথা অনেক আগেই। জি স্যার, আমি রিসার্চ করেছি এবং রিসার্চ করে আমি খুব দারুণ একটা আইডিয়া পেয়েছি স্যার। প্রত্যেকটা কোম্পানি মুড়ি কিন্তু মেশিনের মাধ্যমে ভাজে। সবাই যেহেতু মেশিনের মাধ্যমে মুড়ি ভাজে, মানে হাতে ভাজা মুড়ি যেটাকে বলে, সেভাবে যদি আমরা মুড়িটা বানাতে পারি, আমার মনে হয় ক্রেতারা অনেক বেশি পছন্দ করবে। হাতে যারা মুড়ি ভাজে এরকম একটা বড় টিমের সাথে আমি কথা বলেছি। অনেক সুইট হয়েছে। এই তুই ফোন ধরস না কেন? যা মায়ের লগে আসছ, যা। এই আমি কার সাথে আছি শুনতে চাস? হ্যাঁ, এই শোনে। হ্যালো, ও তুই আবার কেডা? তুই ওকে বাচ্চার মতো একসাথে মাইয়া নিয়ে লাড়াচাড়া করতেছস? আস্তেবাজি করস নাকি দালাল হইছস? লম্পট, দুশ্চরিত্র, বেহায়া, বেত্তমিজ, বেশরম। আমি কি বলে তো মানুষ বানায় না। জি স্যার। তুই এরকম করে অসভ্যের মতো তাকায় আসছিস কিছু? গরম চা মারছিলেন তো তুমি কে গেছিলেন? সরি স্যার। তুই যদি আর 1 সেকেন্ড এখানে দাঁড়াস, তোরে পাড়ায় মেরে ফেলবো। আপনারা জেনে আনন্দিত হবেন যে মিসেস ঈশিতা রহমান আমাদেরকে যে প্ল্যানটা করে দিয়েছিল, সেই প্ল্যানটা আমরা মার্কেটে সফলভাবে এক্সিকিউট করতে পেরেছি। যে এমপ্লয়ি ভালো কাজ করবে তাকে মোটিভেট করা। থ্যাংক স্যার। আমি একটা কথা বলি স্যার, আপনি বিশ্বাস করেন স্যার, সবাই আমাকে সাপোর্ট করেছে, সবাই।
জাস্ট আমাদের ফাহিম ছাড়া। ওনাকে তো আমি বললাম যে আপনার প্রপার্টি সাপোর্ট। সারা করে একটা আইপ্যাড নিয়ে গুতুর গুতুর করে আর অন্য মানে এটার মধ্যে কি পেয়েছে? আর আপনি দেখেন একটা জিনিস ভালো করে, মানে আপনি যদি ওনাকে কোনো কথা বলেন এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে পারতে বলেন না স্যার। এর থেকে অনেক ভালো ভালো কোয়ালিফাইড মানুষ আছে যারা আমাদের অফিসের জন্য আসলে উপকারী। তোমাকে দেখলে মনে হয় যে আমি সবার চা খাই। না মানে ওই সেটা ম্যাডামের জন্য চা নিয়ে যাচ্ছি তো মনে করলাম আপনি খান, যদি খান তাই। একটু আমার নাম্বার কি তোমার বোর কাছে দিচ্ছ? স্যার আমার বউকে আপনার ফোন দিছিল, আমি বিয়ে করেছি এক ডাইনিরে, সারাটা দিন আমার সন্দেহ করে আমি নাকি মেয়ে নিয়ে থাকি, আমার নাকি মেয়ের নেশা। আপনাকে একটা রিকোয়েস্ট করতেছি, আপনারা যদি আবার ফোন দেয় শুধু এই কথাটুকু বলেন যে আমি কোনো মেয়ে নিয়ে থাকি না, আমি তোমার কাজের মধ্যে থাকি। একটা শর্ত আছে। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ম্যাডাম আপনার কি চা খাওয়াই লাগবে? তা আমি কেন আনতে বলেছি? দেখার জন্য নাকি? সাধারণ বানিয়েছি তো। চাটা কি খুব মজা আছে না? একদম হুবহু এরকম একটা চা বানিয়ে নিয়ে আসবো। যাও। ঠিক আছে ম্যাডাম। এতদিন খাইছি দুধ চা, রং চা, আজকে খাইলাম স্যাপ চা। আপনার মুড়ি ভাজা অত্যন্ত চমৎকার হচ্ছে, ওইটা পোড়াই ফেলতে হবে। এইটা কি কোন আপনি আমার এত বিশ্বাস করে ছাড়ে এই যে মুড়ি ভাজনের লেগে রাখছে আমি মুড়ি পুরাই দেবো? না না না, এইটা অন্যায়। আমি এই বিশ্বাসের অমর্যাদা করতে পারুম না। একটু ফুটতেই পারে, ফুটতে পারে না? আমি সেদিক সেদিক যাবো না। হ্যাঁ না পুরালাম, পুরো দেখ। এই লটের সব মুড়ি পোড়া পোড়া দিতে দিতে বানাইতে হবে, বুঝছেন না? আসি। এটা কি, এই জিনিসটা কি? এটা কি দেখছেন? আপনি যে একটা প্রোডাক্ট মার্কেটে পাঠাচ্ছেন, সেই প্রোডাক্ট কিরকম সে দেখছেন? কোনো কাজ যদি আপনার না করতে হন তাহলে আপনারা বলবেন যে আমরা পারি না, আমরা জন্য যোগ্য না। আপনারা বিশ্বাস করে আমি আমার ব্র্যান্ডটাকে ছাড়ছি, আর সেই ব্র্যান্ডটাকে আপনি একদম পায়ের নিচে নামায় ফেলছেন। বাট স্যার রাগারাগি করলেও কিন্তু আমাদের ব্র্যান্ডগুলো বাড়ছে না। স্ট্রং কোয়ালিটি টিম ছিল না, যার কারণে এরকম একটা প্রোডাক্ট বাজারে চলে গিয়েছে স্যার। আমরা ভেঙে পড়লে চলবে না স্যার। আই হ্যাভ অ্যান আইডিয়া, ভালো প্রোডাক্ট আবার মার্কেটে লঞ্চ করবো। ব্র্যান্ড ভ্যালু যেখানে জিরো, সেখানে এই মুড়ি মানুষ খাবে। আমরা ভ্যানে করে মার্কেটিং করব। কিন্তু এখানে মাইকিং করবে কে? স্যার আমাদের মাঝে এমন একজনকে দরকার স্যার, যে দেখতে সুন্দরী, স্মার্ট, প্রোডাক্টটা সম্বন্ধে ভালো জানে এরকম একজন। এক্স্যাক্টলি স্যার। স্যার হোয়াট অ্যাবাউট ইশতে ম্যাম? ইম্পসিবল। আমি কেন ফ্যানে যাবো? আরে না, আপনি মনে করেন না যে আমাদের চাকরি ছেড়ে গেলে অন্য কোনো ব্র্যান্ড আপনাকে লুপে নিবে? যে হয় পারে আপনাকে আমি বলছি যেমনি পারেন ব্র্যান্ডগুলো লাভ করবেন। আপনি কি বসের কথা অফিস থেকে বের নাকি ম্যাম ভ্যানে বসে মাইকিং করবেন? দেশি বড়ি একবার খেলে জীবনও ভুলবেন না। এই বড়ি জীবন খাবেন, সারা জীবন মনে রাখবে। আমরা কখনোই ভাবি নাই যে আমাদের ব্র্যান্ডটা আবার ঘুরে দাঁড়াবে এবং আবার মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে যাবে। স্পেশালি তো আমি উনি যে ভাবে মাঠে ঘাটে ভ্যান নিয়ে এসে ছুটে বেরিয়েছেন, আমাদের প্রোডাক্টটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে, যে আপনার যে অসাধারণ লিডারশিপ এবং অসাধারণ আইডিয়ার জন্য যে কোম্পানিটা ঘুরে দাঁড়ালো। Thank you. আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে আপনি পুরো টিমটাকে লিড করবেন এবং বাকিরা সবাই আপনাকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ স্যার। এত পরিশ্রম করলাম আমি, আর পুরস্কার পাই ফাহিম। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। কিভাবে সাকসেস হস? আইডিয়া। আপনারা দুজনে স্মার্ট, বুদ্ধিমান, কাজও ভালো বুঝেন, কিন্তু কোনো এক কারণে আবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন, আবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন। এরকম ইঁদুর বিড়াল খেলাটা তো আসলে কোম্পানির জন্য সুখকর না। সেটা আপনারা জানেন যে আপনাদের টেক আউটটা কি হওয়া উচিত। 2 বছর আমাদের রিলেশন ছিল। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, যদিও তুমি আমাকে কখনো কম ভালোবাসবেনি। ওর প্রতি আমার অনেক রাগ ছিল, অনেক ক্ষোভ ছিল। এত দিন পর এসে আমি রিয়েলাইজ করলাম তখন আমি রাগ করাটা উচিত হয়নি। ফাইন, আই এম সরি। আমাদের দুজনের একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে। পার্সোনাল ইগোর কারণে একটা কোম্পানির রেপুটেশন নষ্ট করেছে। ইশতে আমার জায়গা থেকে আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো কোম্পানির আগের রেপুটেশন ব্যাক করাতে। অল দ্য বেস্ট। এখনো ভালোবাসো?